اللهم صل وسلم وبارك على سيدنا محمد النبي الأمي الحبيب العالي القدر العظيم الجاه وعلى آله وصحبه وسلم। হযরত সাইয়্যিদুনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি এই দরুদ শরীফ পাঠ করবে, যদি সে দাঁড়ানো থাকে তো বসা করবে, আর বসা থাকলে দাঁড়ানোর পূর্বে তার গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম। যে ব্যক্তি এই দরুদ শরীফ পাঠ করবে তার উপর রহমতের 70টি দরজা খুলে দেওয়া হবে। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ। হযরত আহমদ শাবি আলাইহি রাহমাতুল্লাহ তাআলা কতিপয় বুজুর্গ থেকে বর্ণনা করেন, এই দরুদ শরীফ পাঠ করলে 6 লক্ষ বার দরুদ শরীফ পাঠ করার সওয়াব অর্জন হয়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আদাদা মা ফি ইল্লাহি একদিন এক ব্যক্তি আসলো, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিজের মসজিদ থেকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাঝে বসালেন। এতে সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান আশ্চর্যিত হলেন যে এই সম্মানিত লোকটি কে। যখন সেই ব্যক্তি চলে গেলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, সে যখন আমার উপর দরুদ শরীফ পাঠ করে তখন সে এইভাবে পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন মা তুহিব্বু ওয়া তারদা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি এভাবে দরুদ শরীফ পাঠ করবে তার জন্য আমার শাফাআত সুপারিশ ওয়াজিব হয়ে যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আনজিলহু মাকআদা মুকাররাবা ইনদাকা ইয়াওমাল কিয়ামাহ। সাল্লু আলা হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ।